এটাই হলো পুরুষ রাষ্ট্রপ্রধানের লাভ। সে যে কোনো জায়গায় যায় আলো দিয়ে আসে। এটা যদি কোনো নারী নেত্রী হতো বা নারী রাষ্ট্রপ্রধান হতো, মনে হয় না যে এতটুকু আদৌ সম্ভব হতো কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, এইমাত্র আমরা অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রোগ্রাম শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো লাগতেছে। মনে হচ্ছে যে এই কিছুক্ষণ আগেই আমাদের পরিবারের একজনকে আমরা দেখে আসলাম, পরিবারের একজনের সাথে সাক্ষাৎ করে আসলাম। আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমি বলতে চাই, ডক্টর ইউনূসের আজকের প্রোগ্রামে আমরা দেখতে পেলাম স্বচক্ষে যে মানুষ ওনার কথায় এত প্রভাবিত কেন হয়। উনি যখন কথা বলতেছিলেন তখন পুরো অংশটাই ইংরেজিতে বক্তব্য দিয়েছেন, আর একটু করে বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যেও কিছু বাংলায় কথা বলেছেন। এমনিতেও আমরা যারা আজহারি স্টুডেন্ট ছিল, এখানে কায়রো ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা ছিল, তারা সকলে এমনিতেও ইংলিশ বক্তব্য টোটালি বুঝতে পারছে। তারপরও উনি বাংলাদেশি স্টুডেন্টদেরকে খুশি করার জন্য একবার লাস্ট দিয়ে একদম কিছু বাংলায় কথা বলেছেন। তো এটা অনেকটা ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। বিষয়টা হলো যে আমরা এই প্রথম আমরা দেখতে পেলাম যে উনি যখন বক্তব্য প্রদান করছিলেন তখন আজহারের বড় বড় শায়েখগণ এবং মিশরীয় যারা মহান ব্যক্তিত্বরা ছিলেন খুব মনোযোগের সাথে শ্রবণ করেছে, এবং ওনার বক্তব্যের টোটালি যে একটা প্রভাব এটা মিশরীয় শায়েখদের উপরেও পড়েছে, এটা আমরা নিজে উপলব্ধি করতে পেরেছি। তো সেই জায়গা থেকে একটা শুকরিয়া অবশ্য আদায় করতে হয় এই বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পিছনে যাদেরই হাত রয়েছে বা যাদেরই অবদান ক্রেডিট রয়েছে, তিনাদের প্রতি অবশ্যই শুকরিয়া আদায় করতে হয় যে তারা এই একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে এমন একটি রাষ্ট্রপ্রধান উপহার দিয়েছেন যে রাষ্ট্রপ্রধান আজকে যেখানেই যায় সেখানেই বাংলাদেশের নাম উজ্জ্বল করে আসে। ইভেন মিশরেও সেক্ষেত্রে ব্যতিক্রম কিছু হয়নি। আমরা এখানে দেখতে পেয়েছি যে উনি আসার কারণে আমাদের বাংলাদেশিদের ছাত্রদের চেহারার উজ্জ্বলতা, এক ধরনের প্রফুল্লতা কাজ করছে। ইভেন আমরা অনেকটা এই ভেবে খুশি যে ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যাকে মিশর সরকার অন্যভাবে সম্মান দিয়েছেন, আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সম্মান দিয়েছেন। সেই জায়গা থেকে আমরা অনেকটা প্রাউড ফিল করতেছি যে আমরা ওনার সম্মানে সম্মানিত হলাম, আজকে বাংলাদেশ সম্মানিত হলো, আজকে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও অনেকটা সম্মানিত অনুভব করেছি। এটা অনেকটা এমন একটা ফিলিংস যেটা বলা বাহুল্য, বলে বোঝানো যাবে না। আজকে ফার্স্ট টাইম বলতেছি যে এটাই হলো পুরুষ রাষ্ট্রপ্রধানের লাভ। সে যে কোনো জায়গায় যায় আলো দিয়ে আসে। এটা যদি কোনো নারী নেত্রী হতো বা নারী রাষ্ট্রপ্রধান হতো, মনে হয় না যে এতটুকু আদৌ সম্ভব হতো কিনা, যা একজন পুরুষ রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূসের মাধ্যমে সম্ভব হয়েছে। তো শুক্রিয়া। এই প্রোগ্রামের পিছনে যাদের এই অবদান রয়েছেন সকলের প্রতি শুক্রিয়া করছি। বাংলাদেশের সকল নাগরিকদের প্রতি দোয়া থাকবে এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজহারে যারা পড়াশোনা করছে, মিশরে যারা প্রবাসী, তাদের জন্য দোয়া করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ফি সাবিলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।